আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের দেখাবো যে স্বাস্থ্য সহকারী পদে যে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে ময়মনসিংহের। তো এই সার্কুলারে আপনাদের ময়মনসিংহ জেলাধীন 13টি উপজেলার যে একটি শূন্য পদের চাহিদা, অর্থাৎ শূন্য পদের যে একটি তালিকা যে আপনার ইউনিয়নে আছে কিনা বা আপনি কিভাবে স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে পারবেন, সেই সকল তথ্যগুলো আমি আজকে আপনাদের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনার শূন্য পদের যে চাহিদা বা আপনার ইউনিয়নে খালির যে লিস্টগুলো, সেই লিস্টগুলো আপনারা কিন্তু দেখতে পারবেন। তো ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো এখানে হচ্ছে ময়মনসিংহ জেলাধীন 13টি উপজেলা মাঠ পর্যায়ে স্বাস্থ্য সহকারী শূন্য পদের সরাসরি নিয়োগের লক্ষ্যে ইউনিয়ন ও পুরাতন ওয়ার্ড ভিত্তিক স্বাস্থ্য সহকারী শূন্য পদের তথ্য সংযুক্ত তালিকা নিম্নরূপ প্রকাশ করা হইল। তো এবার আমি দেখাবো যে সদর। তো সদর হচ্ছে ময়মনসিংহ, আর এখানে হচ্ছে উপজেলা হচ্ছে সদর। এখানে যে আপনার ইউনিয়নগুলা, সরি হ্যাঁ, ইউনিয়নগুলো আছে, এই ইউনিয়নগুলার এটি হচ্ছে পুরাতন ওয়ার্ড, আপনাদের ভ্যাকেন্সিগুলা মিলে নেবেন। টোটাল কিন্তু 24টা সিট খালি আছে ময়মনসিংহ সদরে। তো এবার আসি মুক্তাগাছা। মুক্তাগাছা এটা হচ্ছে ডিস্ট্রিক্ট, আর এটা হচ্ছে উপজেলা মুক্তাগাছা। আর এটা কিন্তু হচ্ছে ইউনিয়ন, অর্থাৎ এই ইউনিয়নগুলোতে, এই ওয়ার্ডগুলোতে, অর্থাৎ পুরাতন ওয়ার্ডগুলোতে আপনার ভ্যাকেন্সি খালি আছে এগুলো, মানে একটা একটা বা অন্যান্য অন্যান্য যে ওয়ার্ডগুলো বা অন্যান্য যে পৌরসভা আছে সেগুলোতে হচ্ছে একটা দুইটা বা আরো বেশিও থাকতে পারে। তো সেগুলো কিন্তু আমি মুক্তাগাছাতে। এবার সে ত্রিশাল। ত্রিশালে এটা হচ্ছে উপজেলা, আর এখানে হচ্ছে ইউনিয়ন। ইউনিয়নে কিন্তু যে ইউনিয়নগুলোর নামগুলো দেওয়া আছে এখানে, কিন্তু এটা হচ্ছে কিন্তু পুরাতন ওয়ার্ড নাম্বার। আর এখানে হচ্ছে ভ্যাকেন্সি, অর্থাৎ এই ভ্যাকেন্সি যে বলছিলাম যে দুইটা বা তিনটাও খালি থাকতে পারে, এখানে কিন্তু যে একটি ওয়ার্ডে কিন্তু দুইটি খালি আছে। আর এখানে টোটাল যে আহ, লোক নিয়োগ করা হবে সেটা কিন্তু হচ্ছে 26 জন মুক্তাগাছার সাথে। তো এবার আসে যে বালুকা। ময়মনসিংহ বালুকা। বালুকা হচ্ছে এই ইউনিয়নগুলোতে ওয়ার্ড নং হচ্ছে এগুলো পুরাতন ওয়ার্ড নং। তো এখানে ভ্যাকেন্সি হচ্ছে একজন একজন করে, এখানে মোট 17 জন নিবে বালুকাতে। তো এবার আসি গফরগাঁও। গফরগাঁও আসলে এখানে যে ইউনিয়নগুলো, সেই আর যেই আহ, আহ, উপজেলা, সেই উপজেলা কিন্তু তারা এটি দেখে নেবেন। তো আমি কিন্তু আমাদের ফুলবাড়িয়া, অর্থাৎ যে আমি যে ফুলবাড়িয়া আছি বা আমার যে ফুলবাড়িয়া উপজেলা বাস করি, তো আমার এই ফুলবাড়িয়া হচ্ছে 20 জন। অর্থাৎ নাওগাঁ হচ্ছে আহ, একে 1 এবং 3 হচ্ছে একজন একজন। কুটিজানা 1 এবং 3 হচ্ছে একজন একজন। কুশমাইল হচ্ছে 1 এবং 2-এ একজন একজন। দেওখোলা হচ্ছে একজন একজন। ফুলবাড়িয়া যে ফুলবাড়ি 6 নং ফুলবাড়ি, এখানে হচ্ছে 3 জন আর একজন। আর ভাগটা হচ্ছে সরি, 2 এবং 3 নং ওয়ার্ড হচ্ছে একজন একজন। আর রাঙামাটি হচ্ছে 1 নং ওয়ার্ডে একজন। এনায়তপুর 1 এবং 2 নং ওয়ার্ডে হচ্ছে একজন একজন। কালাদহ হচ্ছে 1 এবং 3 নং ওয়ার্ডে একজন একজন। রাধাকানাই, যেমন যেটা হচ্ছে আমার নিজের যে ইউনিয়ন, সেখানে হচ্ছে 1 এবং 3 নং ওয়ার্ড হচ্ছে একজন একজন। আসিম হচ্ছে 2 নং ওয়ার্ডে একজন। ভবানীপুর 1 নং ওয়ার্ডে একজন। অর্থাৎ এখানে হচ্ছে এই ফুলবাড়ি হচ্ছে 20 জন টোটাল নিয়োগ করা হবে। তারপর হচ্ছে নান্দাইল। নান্দাইল যে আপনার উপজেলা, সেই উপজেলার এটি হচ্ছে ইউনিয়ন। এই ইউনিয়নের নাম, এটা হচ্ছে পুরাতন ওয়ার্ড, আর ভ্যাকেন্সি লিস্ট হচ্ছে এটা। আর সাব টোটাল ক্যাটাগরি হচ্ছে, অর্থাৎ আপনার যে 25 জন নিয়োগ করা হবে, এখানে হচ্ছে 25 জন। এবার আসি গৌরীপুর। গৌরীপুর হচ্ছে যে ইউনিয়নগুলো, এই ইউনিয়নগুলোর মধ্যে এটি হচ্ছে পুরাতন ওয়ার্ড, আর এটা হচ্ছে ভ্যাকেন্সি লিস্ট, এখানে হচ্ছে টোটাল 12 জন নেবে। তো এবার আসি ফুলপুরে। ফুলপুর হচ্ছে এটা হচ্ছে উপজেলা, আর এটা হচ্ছে ইউনিয়নের নাম। আর ওয়ার্ড নাম্বার হচ্ছে পুরাতন, আর ভ্যাকেন্সি লিস্ট হচ্ছে টোটাল 19 জন। তো এটি আপনারা দেখে নেবেন। তো এবার সে হালুয়াঘাট। হালুয়াঘাট হচ্ছে এখানে যে এখানে যে আসলে ইউনিয়নগুলো দেওয়া আছে, এই ইউনিয়নগুলোর মধ্যে এটি হচ্ছে পুরাতন ওয়ার্ড, ভ্যাকেন্সি লিস্ট হচ্ছে একজন একজন। আর এখানে হচ্ছে 12 জন নিয়োগ করা হবে। তো এবার সে ধুবাওড়া। দুবার হচ্ছে এই ইউনিয়নগুলোর মধ্যে, এটি হচ্ছে পুরাতন ওয়ার্ড নাম্বার, আর এখানে হচ্ছে ভ্যাকেন্সি হচ্ছে একজন একজন। আর টোটাল সাবকেটে হচ্ছে 8 জন নিয়োগ করা হবে। তো এবার আসি ঈশ্বরগঞ্জ। ঈশ্বরগঞ্জ হচ্ছে আপনার এই ইউনিয়নগুলোর মধ্যে, এটি হচ্ছে পুরাতন ওয়ার্ড নাম্বার, আর এখানে ভ্যাকেন্সি একজন একজন একজন। আর টোটাল যে নিয়োগ করা হবে সেখানে হচ্ছে 14 জন। তো এবার আসি তারাকান্দা। তো তারাকান্দাতে এই ইউনিয়নগুলোর মধ্যে, এটি হচ্ছে পুরাতন ওয়ার্ড নাম্বার, এখানে একজন একজন, টোটাল 6 জন নিয়োগ করা হবে। তো এই হচ্ছে আমাদের আজকের যে ভিডিও, সেই ব্যাকএন্ড লিস্ট। অর্থাৎ এই ব্যাকএন্ড লিস্ট অনেকে আমাকে প্রশ্ন করেছেন, বা অনেকে আমাকে মেসেঞ্জার নক করেছেন, বা অনেকে আমার যে ফেসবুক গ্রুপ আছে সেখানে নক করেছেন যে ব্যাকএন্ড লিস্ট কোথায় পাবো। তো এই জন্য আমার এই ভিডিওটি করা, যে ব্যাকএন্ড লিস্ট আপনারা কিভাবে পাবেন। আর এই ব্যাকএন্ড লিস্ট আমার এখানে ভিডিওতে আপলোড করা করে দেব। এছাড়াও যদি কারো কোনো তথ্য প্রয়োজন হয়, এটি হচ্ছে আমার যে সরকারি বেসরকারি চাকরির নিউজ, এটি হচ্ছে আমার গ্রুপ। তো এখানে আপনারা যে কোনো ধরনের সার্কুলার শর্ট করে পাবেন। আর এখানে যেমন এই যে আমার কমেন্টে যে লিঙ্ক দেই,
এই কমেন্টে, সেই কমেন্টের লিঙ্কটা কিন্তু আপনারা চাইলে দেখতে পারেন। এখানে কিন্তু আমি ভিডিও আকারে দিয়ে দিই যাতে সহজে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এই জন্য এটি আমার যে সরকারি বেসরকারি চাকরি নিউজ, এটি আপনার যে কোনো ফেসবুক নিউজ ফিডে গিয়ে যদি সার্চ দেন তাহলে আমার এই সরকারি বেসরকারি যে গ্রুপ সেটি চলে আসবে। তো এরপর হচ্ছে, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে বা এছাড়াও যদি আপনি অন্য কোনো জেলাতে বা অন্য কোনো উপজেলাতে থেকে থাকেন, যদি আপনার কোনো কিছু জানার থাকে কমেন্ট করুন, বা আপনার অন্য উপজেলার যদি ভ্যাকেন্ট লিস্ট প্রয়োজন হয় তাহলে বলবেন, আমি আমার সেই ভ্যাকেন্ট লিস্টগুলো আমি আপনার ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করব। আর এখানে আপনার যে ভিডিওগুলো প্রয়োজন, যেমন এই যে পরিসংখ্যান জরিপ বা এছাড়া আপনার যে ভিডিওগুলো প্রয়োজন, স্বাস্থ্য সহকারী, পরিবার পরিকল্পনা নিয়োগ, তো এছাড়াও যদি আপনার কোনো কিছু এখানে প্রয়োজন হয় তাহলে আপনার এই ভিডিওগুলো দেখে নিতে পারবেন। এবং যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই পিআরএ জব অ্যান্ড এডুকেশন নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর স্বাস্থ্য সহকারী ময়মনসিংহ যে সিভিল সার্জন কার্যালয়ে যে একটি সার্কুলার, সেটি আমি একটু পরে আপলোড করবো আমার এই চ্যানেলে। তো আপনারা ভিডিওগুলো দেখবেন এবং কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফিজ।